আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রথম পার্টে দেখিয়েছিলাম যে গুগল টপ র্যাঙ্কিং যে প্রথম পার্টটা আছে সেই পার্টে দেখিয়েছিলাম যে গুগল টপ র্যাঙ্কিং কেমন করা হয়, এই প্রয়োজনটা কি, এই গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা কারা দেয়, এবং একটা ভাইয়ের যদি আপনাকে কাজ দেয় সে কি কি আপনাকে দিবে, কি বিষয়গুলো আপনাকে দিতে পারে এবং কি আপনাকে দিবে। আপনার গুগল টপ র্যাঙ্কিং কাজের জন্য কি কি এগুলো আপনাকে দিবে, মানে কি নিয়ে কাজ করতে বলবে মূলত। সে একটা ওয়েবসাইট দিতে পারে, সে একটা ইমেজ দিতে পারে, সে একটা ভিডিও দিতে পারে যে এটা টপ র্যাঙ্কিং করে দাও। তবে মূলত কিন্তু এখন ভাইয়ের আপনাকে একটা কোম্পানি বা একটা উম, তার ফ্যাশন হাউস থাকতে পারে, একটা ফ্যাশন শপ থাকতে পারে, সেগুলা মার্কেটিং আপনাকে কিংবা গুগল টপ র্যাঙ্কিং আপনাকে করতে বলবে এবং সে কিছু কিওয়ার্ড দেবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্রথম পার্টে। যারা প্রথম পার্ট দেখেন নাই তারা প্রথম পার্ট দেখে নেবেন, ভিডিও দেওয়া আছে। আর যারা ক্লাসের জন্য তাদেরকে আমি ভিডিও দিয়ে দেবো। এখন আমি কথা বলবো আমাদের গুগল টপ র্যাঙ্কিং কাজটা আমরা কিভাবে পাবো এবং এর স্যালারি কি, এই কাজটা আমরা কতদিন করতে পারবো। আমি সহজে আপনাদের একটা বিষয় দেখিয়ে দিই। আমি একটা ব্রাউজারে চলে যাই। এখানে যদি আমি লিখি ফ্যাশন বেস্ট ফ্যাশন বেস্ট ফ্যাশন হাউস শুধু লিখলাম। এখানে বেস্ট ফ্যাশন হাউস লেখার কারণে কিন্তু দেখেন, এখানে যখন আমি বেস্ট ফ্যাশন হাউস লিখছি তখন কিন্তু পার 2 কোটির উপরে, 2,50,00,000 এর মতো ওয়েবসাইট, বিভিন্ন সাইটের লিঙ্ক কিন্তু শো করতেছে। 2 কোটি মতো এখানে বিভিন্ন লিঙ্ক শো করতেছে, শুধু আমি বেস্ট ফ্যাশন হাউস লেখার কারণে। এখন সাপোজ আপনাকে যদি আপনার ফ্যাশন হাউস আপনাকে টাঙ্গাইলে একটা ফ্যাশন হাউস, সাপোজ ধরে নেন আপনার টাঙ্গাইল জেলায় একটা ফ্যাশন হাউস আছে, সেই ফ্যাশন হাউসকে আপনাকে গুগল টপ র্যাঙ্কিং করে দিতে হবে। সে আপনাকে কিভাবে কাজ করবে, কিভাবে আপনার কতদিন কাজ করবে সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। সাপোজ আপনার টাঙ্গাইলে একটা ফ্যাশন হাউস আছে, কিংবা আপনার নিজস্ব একটা ফ্যাশন হাউস আছে। আপনার সাপোজ আপনার টাঙ্গাইলে, আপনার ফ্যাশন হাউসটা টাঙ্গাইলে অবস্থিত আছে। টাঙ্গাইল লিখলাম, টাঙ্গাইল। দেখেন, টাঙ্গাইল টাঙ্গাইল ফ্যাশন হাউস লেখার কারণে কিন্তু এখানে প্রায় 3 লাখ ওয়েবসাইট বিভিন্ন লিঙ্ক কিন্তু দেখাচ্ছে। সবার উপরে দেখাচ্ছে কি, গুগল ম্যাপ দেখাচ্ছে, তারপরে বিভিন্ন ফেসবুক, তারপর একটা সাইডের লিঙ্ক দেখাচ্ছে, তারপরে কিন্তু বিভিন্ন কিছু দেখাচ্ছে, বিভিন্ন সাইডের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক কিংবা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা এখানে দেখাচ্ছে। এখন আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো যে এখানে প্রায় 3 লাখ লিঙ্ক এসেছে, যে 3 লাখ সাইডে কিংবা 3 লাখ বিভিন্ন ফ্যাশন হাউসের এখানে দেখাচ্ছে। একটা ফ্যাশন হাউসে কিন্তু 2-3টা লিঙ্ক এখানে দেখাচ্ছে, সেটা প্রবলেম না। কিংবা টাঙ্গাইলের নামে আরো ফ্যাশন হাউস কিওয়ার্ড থাকতে পারে। এই বেস্ট ফ্যাশন হাউস ইন টাঙ্গাইল কিন্তু একটা কিওয়ার্ড। এখন ধরে নিলাম যে টাঙ্গাইলে আপনাকে, সাপোজ আমি এখানে আরেকটু লিখে দিই বেস্ট ফ্যাশন হাউস। এখানে আমি ফ্যাশন হাউস, আমি এখানে লিখলাম বুড়া ফ্যাশন হাউস। এখন আপনি যে ফ্যাশন হাউসটা কি করতেছেন, যে আপনি যে ফ্যাশন হাউসটা ওপেন করতেছেন, আপনার যে নামটা আছে এই নামে কিন্তু আরো ফ্যাশন হাউস থাকতে পারে। এই নামে কিন্তু আরো ফ্যাশন হাউস থাকতে পারে। সাপোজ এখানে আমি দিয়েছি বুড়া ফ্যাশন হাউস, এবং এবং কি এই এখানে যদি আমি টাঙ্গাইল যুক্ত করে দিই, কিংবা সাপোজ টাঙ্গাইলে একটা সাইট কিংবা একটা ফ্যাশন হাউস, এখানে যদি আমি দিয়েছি বুড়া ফ্যাশন হাউস, এই নামে কিন্তু আরো ফ্যাশন হাউস আছে। শুধু যে আমি যে নামটা দিছি, শুধু এই নামটা, এই নামে কিন্তু একটা ফ্যাশন হাউস নেই, এই নামে আরো ফ্যাশন হাউস থাকতে পারে। কিংবা
গুগল কিন্তু আপনাকে শুধু এই বুড়া ফ্যাশন হাউস লেখার কারণে এখানে লিখছি, আমি একটা ফ্যাশন হাউসের নাম লিখছি, এই নাম দেখে কিন্তু শুধু সে গুগল টপ র্যাঙ্কিং করবে না, সে পাশাপাশি ফ্যাশন হাউস এই দুইটাকেও কিন্তু সে দেখবে। এই দুইটা যাদের সাথে যুক্ত আছে তাদেরকেও কিন্তু সে তার প্রথম পেজে দেখানোর চেষ্টা করবে যাদের র্যাঙ্ক আছে। এখন আপনার কথা হচ্ছে, আপনার যে বিজনেসটা করতে যাবেন সেই বিজনেসে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বী থাকে, সে বিজনেস কিন্তু অবশ্যই একটা প্রতিদ্বন্দ্বী আছে, আপনার পাশে একটা শপিং মল থাকতে পারে, সেও কিন্তু চাইবে যে আপনার গুগল টপ র্যাঙ্কিং করানোর জন্য তার পেজটা যেন আপনার আগে দেখায়। প্রতিদ্বন্দ্বীরা যে সমস্ত কাজগুলো করে থাকে আর কি, সব ক্ষেত্রে কিন্তু প্রতিদ্বন্দ্বী আছে। আপনি যে কাজ করতেছেন এই কাজ কিন্তু শুধু আপনি একা করতেছেন, এই কাজ কিন্তু আরো অনেকেই করতেছে। সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু চাইবে তার যে ওয়েবসাইট আছে সেটা আগে দেখানোর জন্য। কারণ গুগল কিন্তু আমাদের কোনো কলিগ না, কিংবা আমাদের কোনো কাজিন না, কোনো আত্মীয় স্বজন না, সে কিন্তু সবাইকে একই প্রায়োরিটি দিবে, যে কাজ করবে তাকে কিন্তু উপরে দেখাবে। এখন এই গুগল টপ র্যাঙ্কিং এর কাজ কিন্তু একটা কোম্পানিকে সারাটা জীবন করাতে হয়, সে যতদিন ওই কোম্পানিটি আছে মার্কেট প্লেসে ততদিনই তাকে মার্কেট প্লেসে গুগল টপ র্যাঙ্কিং কাজ করতে হয়। কারণ সে যদি গুগল টপ র্যাঙ্কিং এর কাজ না করায়, একদিন যদি গ্যাপ দেয়, সাপোজ একদিন সে গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা করাচ্ছে না, তাহলে কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বী আছে সে কিন্তু একদিন বেশি, একদিন সময় পেয়ে গেল, সে কিন্তু তার উপরে চলে যাবে। তার লিঙ্কটা যে থাকবে, এখানে যে লিঙ্ক গুলো থাকবে সেই লিঙ্কটা কিন্তু উপরে চলে যাবে, কারণ সে প্রতিদিনই কাজ করতেছে। আর কাজটা কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাকে, কিন্তু সে কিন্তু প্রতিদিনই কাজটা করতেছে, সে কিন্তু আপনার উপরে চলে যাবে। উম, একদিন আপনার মূলত গুগল টপ র্যাঙ্কিং কাজ একদিন বন্ধ রাখলে আপনার লস, একটা কোম্পানির লস। সে একটা কোম্পানি কিন্তু প্রতিদিনই এই কাজটা করবে, মানে আপনার মাসে 30 দিন, 30 দিনে কাজটা করাতে হবে। সেই ক্ষেত্রে যখন একটা কোম্পানি, যখন একজন ডিজিটাল মার্কেটার, যে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, তাকে যখন হায়ার করবে, ভাড়া করবে, সে কিন্তু তাকে মান্থলি হিসাবে ভাড়া করবে, যা আমাকে তুমি মাসিক হিসাবে কাজ করো, যে তোমাকে আমি পার মান্থ এত দিব। আর গুগল টপ র্যাঙ্কিং এ যে কাজগুলো মাসিক পাওয়া যায়, সর্বনিম্ন স্যালারি থাকে, আমি সর্বনিম্ন বলতেছি, এই নিচে স্যালারি হয় না। আপনি গুগল টপ র্যাঙ্কিং এ যদি কোনো কোম্পানির সাথে যুক্ত হন কাজ করার জন্য, যে আমি তোমার কোম্পানিকে গুগল টপ র্যাঙ্কিং মানে গুগলের প্রথম পেজে এনে দিব, সেই কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সে সর্বনিম্ন যে স্যালারিটা হবে, সেটা আপনার ইন্ডিয়াতে কাজ করেন কিংবা আপনার যে কোনো জায়গায় কাজ করেন না কেন, সর্বনিম্ন স্যালারি কিন্তু 30,000 টাকা, বাংলাদেশের টাকা 30,000 টাকার মতো আপনি স্যালারি পাবেন। কারণ এই কাজটা আপনাকে প্রতিদিনই করতে হবে, আর এই কাজটা যারা করাবে তারা কখনো এই কাজটা বন্ধ করবেন, তারা প্রতিনিয়ত এই কাজটা করাতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু গুগল টপ র্যাঙ্কিং যে কাজটা আছে এটা কিন্তু আমাদের জন্য অনেক একটা ভালো একটা সাইট। আমরা যদি গুগল টপ র্যাঙ্কিংটা ভালোভাবে করতে পারি এবং এই বিষয়ে এই সম্পর্কে ভালোভাবে জানতে পারি, তাহলে কিন্তু আমরা খুবই সহজে কিন্তু আমরা ভালো একটা অ্যামাউন্ট মান্থলি ইনকাম করতে পারবো, শুধু একটা সাইট থেকে, গুগল টপ র্যাঙ্কিং সাইট থেকে। আর আমরা যারা মূলত ফ্রিল্যান্সিং করি, তারা কিন্তু শুধু একটা কাজ নিয়ে বসে থাকি না, তার আমাদের কিন্তু আদার্স অনেক কাজ থাকে। সেক্ষেত্রে আপনি যদি গুগল টপ র্যাঙ্কিং কাজটা ভালোভাবে শিখেন, যদি একটা কোম্পানির সাথে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সে ভালো একটা অ্যামাউন্ট সে প্রতি মাসে দিবে, কারণ তার যে কাজটা আছে সে কাজটাকে কখনো বন্ধ করা যাবে না। আপনি যত কাজই বলেন না কেন, আপনি একজন ওয়েব ডেভেলপার, একজন ডিজাইনার, কিংবা আপনি ফেসবুক মার্কেটিং করেন, এই এভরিথিং বিভিন্ন কাজ করেন, সেই কাজগুলো কিন্তু শেষ আছে। আপনি এক সপ্তাহ করলেন কিন্তু এক মাস করার পর কিন্তু আর করতে হবে না, শেষ হয়ে যাবে। আর গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা কখনো শেষ হবে না, এটা একটা কোম্পানিকে প্রতিদিন মানে সবসময় করাতেই হবে। কারণ সে যদি কখনো যে কাজ, তার কাজটা যে আছে, সে যদি কখনো তার কাজটা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু তার যে ওয়েবসাইটটা আছে, তার যে লিঙ্ক আছে, সেই লিঙ্ক নিচে চলে যাবে, তার প্রতিদ্বন্দ্বী কিন্তু উপরে চলে যাবে, তাই সে কিন্তু গুগলের প্রথম পেজ থেকে সরে যাবে। সেই ক্ষেত্রে তাকে কিন্তু প্রতিনিয়ত কাজটা করাতেই হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা কতটা গুরুত্বপূর্ণ। এই কাজটা যদি আপনি ভালোভাবে শিখেন, ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই একটা কাজ দিয়ে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনি মান্থলি ইনকাম করতে পারবেন। আর গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা আপনাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, গুগল টপ র্যাঙ্কিং কাজ কিন্তু খুব একটা কঠিন না। আপনি প্রতিদিন যে সমস্ত কাজ করতেছেন সেই সমস্ত কাজ কিন্তু গুগল টপ র্যাঙ্কিং এর একটা অংশ। আপনার কাছে এখন হয়তো একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, আমি আপনার ক্লাসে থাকলে বুঝতে পারবেন যে আপনি প্রতিদিন যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে, যে সমস্ত সাইট গুলাতে, বিভিন্ন সাইট যে সমস্ত কাজগুলো করতেছেন, আপনি যে সমস্ত পোস্ট গুলা করতেছেন, যে সমস্ত অ্যাকাউন্ট গুলা করতেছেন, সেই সমস্ত কাজগুলো কিন্তু একটা গুগল টপ র্যাঙ্কিং এর একটা অংশ।
কিন্তু আপনি বুঝতে পারতেছেন না গুগল টপ র্যাঙ্কিং একটা অংশ। সাপোজ আপনি যখন একটা ইউজার নেম দেন, আপনার একটা সোশ্যাল মিডিয়া একটা ইউজার নেম দেন, সেই ইউজার নেম কিন্তু একটা কিওয়ার্ড হয়ে যায়। সে যদি আপনি কেউ যদি আপনার ওই ইউজার নেম লিখে সার্চ করে, সে কিন্তু আপনাকে গুগল টপে পেয়ে যায়। সে শুধু নির্দিষ্ট আগে ইউজার নেমটা হচ্ছে নির্দিষ্ট, মানে শুধু আপনাকে পাবে, ইউজার নেম লিখে সার্চ করলে শুধু আপনাকে পাবে সে। কিন্তু গুগল টপ র্যাঙ্কিং থেকে এক্সট্রা কিওয়ার্ড ব্যবহার করতে, মানুষ কি লিখে সার্চ করতে পারে, এগুলো কিন্তু আপনার, আমরা যেরকম যে সময় পোস্টে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করি, এইসব কাজ করলে কিন্তু গুগল টপ র্যাঙ্কিং কাজটা হয়ে যায়। খুবই সহজে কিন্তু কাজটা হয়ে যায়। আপনার আমি আরো সহজ করে দিচ্ছি পর্যায়ক্রমে। এখন দেখেন, আমরা স্যালারি বিষয়টা বুঝলাম যে মাসে 30,000 টাকা, সর্বনিম্ন 30,000 টাকা স্যালারি থাকে আমাদের গুগল টপ র্যাঙ্কিং কাজের জন্য। এই কাজটা হয়তো আপনাকে ভাইয়ের প্রথমে আপনাকে হয়তো 1 সপ্তাহের জন্য হায়ার করতে পারে, আপনার কাজটা দেখার জন্য যে আপনি কতদূর তার কাজটা নিতে পারছেন, কিংবা তার কাজটা কিভাবে করলেন। আপনি জাস্ট আপনাকে পরীক্ষা করার জন্য সে 1 সপ্তাহ কাজ আপনাকে দিয়ে প্রথম মাসে করাতে পারে। যদি আপনি ভালো করতে পারেন তাহলে সে এক কোম্পানি মান্থলি রেখে দিবে। কারণ গুগল টপ র্যাঙ্কিং এর কাজ কোনোদিন কোনো কোম্পানি 1-2 দিনের জন্য করায় না কাউকে দিয়ে। সে মাসিক হিসাবে তাকে যে কোনো একজনকে সিলেক্ট করে নেয়। প্রত্যেক কোম্পানির কিন্তু একজন করে ডিজিটাল মার্কেটার আছে, সে শুধু গুগল টপ র্যাঙ্কিং এর কাজগুলা কমপ্লিট করে, পাশাপাশি আদার্স অন্য সকল কাজগুলো করে। দেখেন, কিওয়ার্ড কিওয়ার্ড 4 প্রকার আছে। আমরা যে এই গুগলে যখন সার্চ করি বিভিন্ন বিষয়, কিওয়ার্ড কিন্তু 4 প্রকারের আছে। একটা কিওয়ার্ড 4 প্রকারের হয়। দেখেন, এখানে আমি লিখে সার্চ দিছি যে ফ্যাশন, বুড়া ফ্যাশন হাউস, এটা একটা কিওয়ার্ড। এখন আমি যদি এখানে এটা কেটে দেই, শুধু ফ্যাশন লিখে দেই, দেখেন আগে আপনাকে কিওয়ার্ড বুঝতে হবে যে কিওয়ার্ড কিভাবে হয়, কিওয়ার্ড গুলা কত প্রকার হয়। এখানে শুধু ফ্যাশন লিখে চাচ্ছিলাম আমি। এখানে শুধু ফ্যাশন লেখার কারণে কিন্তু এখানে 5-6 কোটির উপরে ওয়েবসাইট কিংবা বিভিন্ন লিঙ্ক কিন্তু এখানে শো করতেছে, শুধু ফ্যাশন লিখে সার্চ দিচ্ছি। এই ফ্যাশন যেটা কমন, মানে যেটা একটা সেন্টেন্স কিংবা 2টা সেন্টেন্সের উপরে নির্ভর করে, যেটা কমন সবাই সার্চ করে, যেটা সার্চ ভলিউম অনেক বেশি, সেটা হচ্ছে কমন কিওয়ার্ড। একটা কমন কিওয়ার্ড হচ্ছে যেটা লিখে সবাই সার্চ করে, সবাই এই কিওয়ার্ড সম্পর্কে জানে। আপনি যেরকম একটা মোবাইল কিনতে হলে সব প্রথমে কিন্তু মোবাইল লিখবেনই, তারপরে মোবাইলে মডেল নাম্বার দিবেন, মোবাইলে কোম্পানির নেম দিবেন। কিন্তু মোবাইলে কিন্তু একটা কমন কিওয়ার্ড, আমি আবার সহজ করে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আপনি একটা স্যামসাং এর একটা মোবাইল ফোন কিনবেন, একটা স্যামসাং এর মোবাইল ফোন কিনবেন। আপনি কিন্তু মোবাইল ফোন কেনার জন্য গুগলে কিন্তু প্রথমে লিখবেন মোবাইল স্যামসাং মোবাইল ফোন, কিংবা মোবাইল ফোন স্যামসাং, কিংবা স্যামসাং এত এত মডেল মোবাইল। আপনি কিন্তু ওখানে মোবাইলটা দিবেন, ওই মোবাইলটা হচ্ছে কমন কিওয়ার্ড, যে সব ক্ষেত্রে কিন্তু মোবাইলটা ব্যবহার হচ্ছে, কি ওই কিওয়ার্ডটা ব্যবহার হচ্ছে। আপনি যখন স্যামসাং লেখার পরে আপনার যখন আলাদা ওই স্যামসাং এর মোবাইলে যে মডেল নাম্বারটা আছে, সেই মডেল নাম্বারটা যখন লিখবেন সেটা কিন্তু আনকমন হয়ে যাচ্ছে, কিংবা ওটা সবাই লেখে না। তাহলে প্রথমে কি একটা একটা কিওয়ার্ড হচ্ছে একটা কমন কিওয়ার্ড, আর হলো আনকমন কিওয়ার্ড, মানে যেটা সবাই ব্যবহার করে। আপনি যখন একটা ফ্যাশন হাউস লিখবেন, যখন আপনি ফ্যাশন ফ্যাশন লিখবেন, ফ্যাশন হাউস, শুধু ফ্যাশন লিখবেন, ফ্যাশন কিন্তু একটা কমন ফ্যাশন, একটা কমন কিওয়ার্ড। ফ্যাশন লিখে কিন্তু সবাই সার্চ করে, ফ্যাশন ইন ঢাকা, ফ্যাশন ইন টাঙ্গাইল, ফ্যাশন ইন সিলেট, ফ্যাশন ইন বাংলাদেশ, ফ্যাশন ইন নিউ ইয়র্ক, এগুলো কিন্তু সবাই লেখে। কিন্তু ফ্যাশন কিন্তু এখানে কমন একটা কিওয়ার্ড। এখানে আনকমন কিওয়ার্ড যদি আমি ব্যবহার করি, দেখেন এখানে ফ্যাশন ইন, দেখেন আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। এখানে যখন ফ্যাশন লিখে সার্চ করছি, বা 6 কোটির উপরে লিঙ্ক এখানে শো করতেছে। আর যখন এখানে ফ্যাশন ইন বাংলাদেশ লিখে দিব, কিংবা সাপোজ টাঙ্গাইল ঢাকা লিখে দিই, ঢাকা, এখানে কিন্তু আপনার 45 লাখের মতো ওয়েবসাইট শো করতেছে। মানে দেখেন, প্রথম লিখেছিলাম কি শুধু ফ্যাশন, আমি প্রথমে লিখেছিলাম শুধু ফ্যাশন, ফ্যাশন লেখার পরে 6 কোটির উপরে লিঙ্ক শো করছিল। এখন যখন আমি ফ্যাশন ইন ঢাকা লিখে সার্চ দিছি, কিওয়ার্ডটা যখন একটু আনকমন করে ফেলছি, যে ওই কমন কিওয়ার্ড থেকে একটু আনকমনের দিকে আসতেছে আমি, তখন কিন্তু আস্তে আস্তে সাইটটা কমতেছে, মানে লিঙ্ক গুলো কমতেছে। আপনাকে একটা 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 জিনিস যদি 1 কোটি একটা মানুষের ভিতরে যদি আপনার একটা মানুষ খুঁজতে দেওয়া হয়, সহজে কিন্তু আপনি খুঁজে পাবেন না। সেখান থেকে যদি আপনাকে
45 লাখ মানুষের মধ্যে খুঁজতে দিতে, তাহলে একটু আপনার সহজ হবে খুঁজতে। এখন যদি আপনি আরো কমাতে চান যে আমি 100 জনের মধ্যে খুঁজবো, তাহলে কিন্তু আপনাকে 100 জন মানুষ আগে আনতে হবে, মানে 100 জন কিওয়ার্ডের মধ্যে আপনাকে আনতে হবে। সহজে বুঝিয়ে দিচ্ছি আমি। যখন আমি ফ্যাশন লিখেছি তখন 6 কোটি শো করছে, এখন আমি ফ্যাশন ইন ঢাকা মানে একটু ওই কমন থেকে একটু আনকমন দিকে আস্তে আস্তে আসতেছি, তখন ওয়েবসাইটটা কমে আসতেছে। এবং ফ্যাশন ইন যদি ঢাকা টাঙ্গাইল দিয়ে দিই, টাঙ্গাইল, একটা টাঙ্গাইল দিয়ে দিলাম। এখন দেখেন লিঙ্কটা কিন্তু অনেক কমে গেছে, আর 7 লাখে কিন্তু চলে আসছে, 45 লাখ থেকে 7 লাখে চলে আসছে। এখানে কিন্তু দেখেন ফ্যাশন কিন্তু আছে, ফ্যাশন কিন্তু কমন একটা কিওয়ার্ড। ফ্যাশন থাকা সত্ত্বেও কিন্তু আমি এখানে দিচ্ছি, যখন আমি ফ্যাশন ইন ঢাকা দিছিলাম সেক্ষেত্রে কিন্তু এখানে লিঙ্ক শো করতেছে 45 লাখের মতো। যখন আমি পাশে টাঙ্গাইল যুক্ত করছি তখন শো করতেছে 7 লাখের মতো লিঙ্ক শো করতেছে। আস্তে আস্তে কমে আসতেছে, কারণ আমি লিঙ্ক আস্তে আস্তে মানে কমন থেকে আস্তে আস্তে সরে আসতেছি, একটু আলাদা ভাবে আমি কিওয়ার্ডটা ব্যবহার করতেছি। এখানে যদি আমি টাঙ্গাইল মির্জাপুর দিয়ে দিই, দেখেন মির্জাপুর দেওয়া আছে, ফ্যাশন মির্জাপুর, জুয়েল নামটা কেটে দিই। দেখেন এখানে কিন্তু অনেক কমে গেছে, যখন আমি ফ্যাশন মির্জাপুর টাঙ্গাইল ঢাকা, এখানে লাখখানি 1,53,000 মতো এখানে লিঙ্ক শো করতেছে। দেখেন আস্তে আস্তে কিন্তু কমে আসতেছে। আমি যখন কিওয়ার্ডে লিখতেছি, কিওয়ার্ডটা যখন আস্তে আস্তে আনকমন দিকে নিতেছি, এখানে কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। এটা দেখানোর কারণ হচ্ছে, আপনি যখনই একটা ভাইরাল জন্য কাজ করবেন, ভাইরালের জন্য সবসময় আপনি চাবেন যে একটু কমন থেকে একটু আনকমনের দিকে। যে কিওয়ার্ড লেগে সবাই সার্চ করে না, কিংবা যে কিওয়ার্ড লেগে স্পেসিফিক কিছু মানুষ সার্চ করে। এখন যদি আপনাকে সাপোজ ইতালি থেকে, সাপোজ একটা ইতালি একটা ফ্যাশন হাউস আছে, আপনি যদি ওই ইতালি ফ্যাশন হাউস যে আছে ওটা যদি গুগল টপ র্যাঙ্কিং আপনি করতে চান, আপনি যদি ওখানে শুধু কিওয়ার্ড ব্যবহার করেন ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস কিংবা বেস্ট ফ্যাশন হাউস, তাহলে কিন্তু সারা পৃথিবীর ফ্যাশন হাউস গুলো দেখাবে। তাহলে কিন্তু আপনার যে যে ফ্যাশন হাউস নিয়ে কাজ করতেছেন, তাহলে কিন্তু সেটা গুগল টপে দেখাবে না। কারণ আপনার যে ফ্যাশন হাউসটা আছে, সে একটা কাস্টমার যদি সার্চ দেয়, আপনার ওখানকার ইতালি একজন কাস্টমার সার্চ দেয়, সে কিন্তু অবশ্যই সার্চ দেবে ফ্যাশন হাউস ইন ইতালি। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনি যে যে ডিস্ট্রিক্টে যে কান্ট্রিতে আপনি কাজ করতেছেন, সেই কান্ট্রির নামটা আপনি কিওয়ার্ডে ব্যবহার করবেন, যাতে করে আপনার সহজে আপনাকে খুঁজে পায়। আপনি সবসময় বিষয়গুলো সহজ করে নেবেন। আপনি যে যে কিওয়ার্ডটা দিবেন সেই কিওয়ার্ডটা সবসময় সহজ করে নেবেন। দেখেন আমি যখন প্রথম ফ্যাশন হাউস ছিলাম তখন 6 কোটি, তখন পরে যখন আমি ঢাকা দিই তারপরে দেখাইছিল 45 লাখের মতো। তারপর যখন আমি টাঙ্গাইল দিই তখন কিওয়ার্ড এখানে লিঙ্ক দেখাচ্ছিল, গুগল দেখাচ্ছিল যে প্রায় 7 লাখের মতো। এখন কিন্তু 1 লাখে, যখন মির্জাপুর যুক্ত হচ্ছে তখন কিন্তু 1 লাখে চলে আসছে। আর এখানে যদি আমি কোনো নাম যুক্ত করি যে একটা 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 এই দেখেন এখানে জুয়েল ফ্যাশন হাউস, জুয়েল ফ্যাশন হাউস মির্জাপুর টাঙ্গাইল, এখানে যখন আমি জুয়েল ফ্যাশন হাউস লিখে সার্চ দিচ্ছি তখন কিন্তু এখানে শো করতেছে কত, হয় 15,000। আস্তে আস্তে কিন্তু কমে আসতেছে। আপনি কিন্তু সহজে আপনার ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছেন, আপনার আপনার যে ওয়েবসাইটটা এটা কিন্তু সবার উপরে সহজে কিন্তু দেখাচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আপনার কমন কমন কিওয়ার্ড এবং কি আনকমন, মানে একটু আনকমন ওইরকম আনকমন না, মানে আপনার যে জায়গায় কাজ করছে সেই জায়গার নামগুলো তুলে দিলে একটু জনসংখ্যা কমে আসবে, আর গুগল আপনার সাইটটা খুঁজে পেতে সহজ হবে। আপনাকে সহজে গুগল টপে সে প্রথম পেজে নিয়ে আসতে পারবে। যেরকম আমি প্রথম পার্টে বলেছিলাম, যদি আপনার আপনার নাম লিখে কেউ আপনার আপনার নাম ধরে যদি আপনার এলাকার চেয়ারম্যানের কাছে কেউ যদি বলে যে অমুক নামে লোককে আমাকে এনে দাও, তাহলে কিন্তু সে প্রথম অনেকগুলা লোক আনবে। সে যদি আপনার পিতার নাম বলে, আপনার মহল্লার নাম বলে দেয়, তাহলে কিন্তু আপনাকে শুধু আপনাকে আপনার ওই মহল্লার যে কোনো তাকে নিয়ে আসবে। সে কিন্তু পুরো গ্রামের কিংবা একটা ইউনিয়নের সবাইকে নিয়ে আসবে না, সে কিন্তু ওই গ্রামের ওই মহল্লার কয়েকজন আপনার নামের সাথে মিল যাতে ওই তাদেরকে নিয়ে আসবে। ঠিক একইভাবে গুগলকে আপনাকে চিনিয়ে দিতে হবে আপনার যে আপনি যে কিওয়ার্ডটা দিচ্ছেন সেই কিওয়ার্ডটা এমন ভাবে আপনি সেট আপ করবেন যাতে গুগল সহজে বুঝতে পারে যে শুধু আপনাকে খুঁজছে। আশা করছি বুঝতে পারছেন কমন এবং আনকমন গুলা। মানে আরেকটা কিওয়ার্ড হচ্ছে, আমি 2 প্রকার বলছি, আর 2টা হচ্ছে আপনার শর্ট কিওয়ার্ড এবং কি লং কিওয়ার্ড। শর্ট কিওয়ার্ড হচ্ছে কি, দেখেন এখানে এখানে জুয়েল, সরি জুয়েল, এখানে ফ্যাশন হচ্ছে শর্ট একটা কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড।
মির্জাপুর দিলে আরেকটু লম্বা হবে, এটা কিন্তু শর্ট, মানে ইয়ে বড় থেকে শর্ট, মানে ছোট বড় কিন্তু শেষ নাই, একজন ঠিক একজন বড় হতে পারে কিংবা একজন ছোট হতে পারে। আপনি যখন এখানে শুধু লেগেছে এই ফ্যাশন হাউস মির্জাপুর টাঙ্গাইল এইটুক যদি আমি দিই, এটা কিন্তু একটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিলে কিন্তু আপনাকে 1 লাখের মতো পায় ওয়েবসাইট দেখাচ্ছিল। যখন আমি জুয়েল দিয়ে দিছি, এখানে জুয়েল নামটা দিয়ে দিছি, জুয়েল ফ্যাশন হাউস মির্জাপুর টাঙ্গাইল, তখন কম দেখাচ্ছে। লিঙ্ক কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি যখন কাজ করবেন, যখন এই ফ্যাশন হাউস কিন্তু একটা শর্ট, মানে শর্ট একটা কিওয়ার্ড, এটা কমন এমনকি শর্ট কিওয়ার্ড। মির্জাপুর কিন্তু একটা শর্ট কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড এমনকি লং কিওয়ার্ড। লং কিওয়ার্ড হচ্ছে এই সম্পূর্ণ একটা লং কিওয়ার্ড, মানে একটা আপনাকে যদি কেউ খুঁজতে চায়, মানে আপনার বাবার নাম, আপনার মহল্লার নাম, আপনার বাড়ি, রাস্তা কোন পাশে, আপনি দেখতে কিরকম, এই সমস্ত বিবরণ হচ্ছে লং কিওয়ার্ড। শুধু আপনাকে লং কিওয়ার্ড দিলে হবে কি, শুধু আপনাকেই পাবে, আদার্স কোনো মানুষকে পাবে না। গুগল লং কিওয়ার্ড এই ক্ষেত্রে ব্যবহার করা হয়, শুধু আপনাকেই খুঁজে পাবে, যে আপনাকে খুঁজতেছে শুধু একজনকে খুঁজে পাবে। আর শর্ট কিওয়ার্ড দিলে হবে কি, অনেকজনকে খুঁজে পেতে পারে সে। আর যদি আপনি লং কিওয়ার্ড ব্যবহার করেন, শুধু আপনাকেই খুঁজে পাবে, অন্য কাউকে খুঁজে পাবে না। এই জুয়েল ফ্যাশন মির্জাপুর টাঙ্গাইল ঢাকা, এটা কিন্তু একটা লং কিওয়ার্ড। এটা লেখে, এটা কিন্তু লং কিওয়ার্ড। সেই জন্য কিন্তু এখানে ওই যে যে রেজাল্টটা আছে, গুগল যে রেজাল্টটা দেখাচ্ছে, সেই রেজাল্ট কিন্তু 15,000 চলে গেছে। আর যখন আমি শর্ট কিওয়ার্ড ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলা সে লিঙ্ক দেখাবে, যেমন 7 লাখ দেখালো, 45 লাখ দেখালো। সেক্ষেত্রে সে সেক্ষেত্রে কিন্তু সে অনেকগুলা লিঙ্ক সে দেখাবে। যখন আপনারা কাজ করবেন, সবসময় চাইবেন যে আপনারা লং কিওয়ার্ড নিয়ে কাজ করতে। এখন বলেন, আমি একটা জিনিস বলি আপনাকে, আপনাকে আপনাকে একদম ভাইয়ার যখন একটা কমন কিওয়ার্ড দিবে, আপনাকে একটা ভাইয়ার যখন কমন একটা কিওয়ার্ড দিবে, সেক্ষেত্রে আপনার রেটটা কিন্তু বেশি হয়ে যাবে, আপনার রেটটা পড়বে বেশি। একটা কমন ফেস, সরি, একটা কমন কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে আপনাকে অনেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, কারণ কমন কিওয়ার্ড কিন্তু অনেকেই ব্যবহার করতেছে, কমন কিওয়ার্ড কিন্তু অনেকেই ব্যবহার করতেছে। আপনি যখন একটা আনকমনের দিকে যাবেন, যেমন আপনার ওই ফ্যাশন হাউসের পাশে কিছু আপনার ডিস্ট্রিক্টের নাম কিংবা আপনার উপজেলার নাম, আপনার কান্ট্রির নাম যুক্ত করে দেবেন, আস্তে আস্তে আনকমনের দিকে আসতেছে, মানে লোকের সংখ্যা কমে আসতেছে, আপনার প্রতিদ্বন্দ্বী কমে আসতেছে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে রেটটা কম কম নিতে, আপনি কম নিয়ে কাজ করতে পারবেন। যখন আবার আপনার শর্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন, মানে কমন শর্ট লিঙ্ক গুলাই কিন্তু প্রায় কমন হয়ে যায়, কমন লিঙ্ক কিওয়ার্ড হয়ে যায়, মানে শর্ট কিওয়ার্ড গুলাই কিন্তু প্রায় কমন কিওয়ার্ড হয়ে যায়, প্রায় একই সেম কিন্তু পায়। এগুলা যখন আপনার কমন কিওয়ার্ড এমনকি শর্ট কিওয়ার্ড নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার রেটটা কিন্তু বেশি হবে। আপনার আপনাকে অনেকগুলা কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আপনাকে গুগল টপে যেতে হবে, অনেক মানুষের ভিড়ে আপনাকে সামনে লাইনে যেতে হবে। আর যখন আপনার আনকমন, এমনকি আনকমন বলতে কি, যেগুলো বুঝালাম যে মানে ডিস্ট্রিক্টের নামগুলা, এমনকি লং কিওয়ার্ড, শুধু আপনাকে আপনার মানে আপনার বাড়ির সমস্ত বিবরণ দিয়ে যদি কেউ খুঁজে আপনাকে এইগুলো নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী কমে আসতেছে। এখানে দেখছেন যে এখানে কিন্তু যখন আমি জুয়েল ফ্যাশন লেগে সার্চ, তখন এখানে প্রতিদ্বন্দ্বী কয়জন, মাত্র 15,500। 15,500 জনের মধ্যে এখানে আপনাকে প্রতিদ্বন্দ্বী করে উপরে আসতে হবে, প্রথম পেজ আসতে হবে। আর যখন আপনি ফ্যাশন লেগে সার্চ দিবেন, সেক্ষেত্রে আপনাকে অনেক কোটি কোটি মানুষের সাথে প্রতিযোগিতা করে আপনাকে প্রথম আসতে হবে। আপনাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক মানুষের সাথে প্রতিদ্বন্দ্বী করে আপনি যদি গুগল টপে আসতে চান, তাহলে আপনাকে মাস সময় দিতে হবে। আপনি যদি 1 কোটি ওয়েবসাইটের সাথে যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা করে যদি আপনার গুগল টপে আপনার সাইটটা আনতে চান, তাহলে কিন্তু আপনাকে অনেক মাস পরিশ্রম করতে হবে, প্রায় 1 বছরের মতো পরিশ্রম করতে হবে, তারপর কিন্তু আপনি গুগল টপে আসতে পারেন। এবং কি গুগল টপে আসার পরে হয়তো 1-2 দিন থাকেন, তারপর আবার নিচে পড়ে যাবেন, আপনাকে আবার খুঁজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি যখন কাজ করবেন বাইরের সাথে, বাইরে চাইবে না, কোনো ভাই কিন্তু সহজে চাইবে না যে আপনি লং কিওয়ার্ড নিয়ে কাজ করেন, আনকমন কিওয়ার্ড নিয়ে কাজ করেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন কাজ করবেন, সবসময় আপনার শর্ট লং কিওয়ার্ড গুলো এবং আনকমন কিওয়ার্ড গুলো ব্যবহার করতে, যাতে আপনার শুধু আপনাকে খুঁজে পায়। আনকমন কিওয়ার্ড কিরকম, মানে কমন কিওয়ার্ড ওই আনকমনের ভিতরে থাকবে, মানে একটা কিওয়ার্ডের সাথে কয়েকটা লেস লাগিয়ে দিবেন, সহজ ভাষায় যেটা বলে। যেমন এখানে দেখেন, এই যে ফ্যাশন কিন্তু একটা কিওয়ার্ড, একটা কমন কিওয়ার্ড, এই ফ্যাশনের সাথে এই লেস লাগাই দিছি, এই জুয়েল একটা লেস, মির্জাপুর একটা লেস, টাঙ্গাইল একটা, এগুলো একটা লেস লাগাই দিছি, যাতে সহজে বোঝা যায়। যেমন আমরা আমাদের
পার্সোনাল কোনো জিনিস কোনো জায়গায় রাখলে বিভিন্ন জায়গায় চিহ্ন একটা দাগ দিয়ে চিহ্ন করে দেই, বিভিন্ন স্টিকার দিয়ে চিহ্ন করে দিই, সেরকম আপনার যে কমন যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা কিন্তু অবশ্যই থাকবে। তার সাথে কিছু লেস লাগাই দিতে হবে, এটা হলো আস্তে আস্তে আনকমন এবং কি লং কিওয়ার্ড হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে প্রতিদ্বন্দ্বী কমে যাবে আপনাকে, এবং কি আপনার সহজে কিন্তু গুগল টপে আসতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি এখানে কি বুঝলাম যে কিওয়ার্ড চার প্রকার হয়, একটা কমন কিওয়ার্ড, একটা আনকমন, মানে আনকমন কিওয়ার্ড, এবং কি শর্ট কিওয়ার্ড, এবং কি লং কিওয়ার্ড। আমরা সবসময় চাইবো যে আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করব সেই কিওয়ার্ডটা যেন কি হয়, আপনার আনকমন হয় এবং কি একটু লং হয়, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, আমরা সহজে আমাদের প্রতিদ্বন্দ্বী কমে যাবে, এবং কি আমরা সহজে গুগল টপে আসতে পারবো। সাপোজ দেখেন আমি একটা আনকমন এবং একটা মানে একটু ফ্যাশন হাউস লাস্ট লাগে একটা সার্চ দিই, দেখেন একটা ওয়েবসাইট, একটা লিঙ্ক সার্চ দিই আমি। দেখেন আমি যখন বুড়া ফ্যাশন হাউস লিখে সার্চ দিচ্ছি, এখানে কিন্তু একটা ফেসবুক পেজ দেখাচ্ছে, দেখছেন এই যে সবার উপরে দেখাচ্ছে, সরি এখানে আপনার দেখেন একটা পেজ দেখাচ্ছে, দেখছেন একটা ফেসবুক পেজ দেখাচ্ছে। কারণ কি, এখানে এই পেজটা কিন্তু আমার, আপনারা অনেকে জানেন যে এই যে এখানে যে এইটা দেওয়া আছে এটা আমার একটা ফেসবুক পেজ, আমি কাজের সাথে খুলেছিলাম, আপনারা অনেকে জানেন। আমি যখন ফেসবুক বুড়া ফ্যাশন হাউস লেগে সার্চ দিচ্ছি, তখন কিন্তু সবার উপরে কিন্তু আমার যে ফেসবুক পেজটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এই কারণ কি, এই কারণ হচ্ছে এই নামটা আনকমন, এই নামটা হচ্ছে একটু আনকমন, কিন্তু এখানে কিন্তু ফ্যাশন এবং হাউস কিন্তু আছে, এগুলো কিন্তু কমন একটা কিওয়ার্ড। এই কমন কিওয়ার্ডের সাথে আমি আনকমন লাগিয়ে দিচ্ছি কি বুড়া, এটা কিন্তু একটা আনকমন নাম। সেক্ষেত্রে কিন্তু সবার উপরে কিন্তু আমাকেই দেখাচ্ছে, আমি খুব সহজে কিন্তু গুগল টপে চলে আইছি, প্রথম পেজে চলে আইছি। কিন্তু এখানে দেখেন আমার কোনো ম্যাপ দেখাচ্ছে না, এখানে আমার কোনো ম্যাপে কোনো আমার অস্তিত্ব নাই, এখানে আমার আর কোনো ওয়েবসাইটে ওগুলো আমি খুলি নাই, সেই ক্ষেত্রে দেখাচ্ছে না। কিন্তু এখানে ইমেজ দেখাচ্ছে, দেখছেন আমার যে ফ্যাশন হাউসের ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। যে এখানে আমার যে কাভার ফটো কিন্তু এখানে শো করতেছে। এগুলা কিভাবে করে আমি আপনাকে পর্যায়ক্রমে বুঝিয়ে দিচ্ছি। গুগল টপ র্যাঙ্কিং কাজ কিন্তু একদম সহজ, আপনি প্রতিদিন যে কাজগুলো করতেছেন সেগুলো কিন্তু গুগল টপ র্যাঙ্কিং এর একটা অংশ। আপনি যখন পুরোপুরি বুঝবেন আপনার মনে হবে যে এত সহজ কাজটা, কিন্তু আপনাকে সময় দিতে হবে। আশা করছি আপনারা আনকমন কিওয়ার্ড গুলো বুঝতে পারছেন, কিওয়ার্ডের সাথে স্ল্যাশ লাগাই দিতে হবে। এখন দেখেন, এখন দেখেন এখানে কি গুগল সার্চ কোডটা, কোডটা কি, গুগলে কিন্তু একটা কোড আছে, আমি প্রথম পার্টে আপনাদের বলেছিলাম কিন্তু আপনাদের ওইভাবে দেখিয়ে দিই না যে কি কি কোড আপনাকে ফলো করতে হবে, কি কি বিষয় আপনাকে জানতে হবে। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যে গুগল কোঠাটা কি, আপনি গুগল যে আমি গুগল যে কাজ কিভাবে করবেন, গুগল টপ র্যাঙ্কিং যে কাজগুলো করবেন, আপনি কিভাবে আপনি গুগল টপে হবে, আপনার পোস্টটা কিংবা আপনার ওয়েবসাইটটা কিভাবে টপে যাবে, সেগুলো আমি এখন এখানে আটটা কাজ দেওয়া আছে, গুগল ম্যাপ, তারপর ফেসবুক পেজ, ফ্রি ওয়েবসাইট, ভিডিও, ইউটিউবে ভিডিও, গুগল ইমেজ ট্যাগ, গেস্ট পোস্টিং, কমেন্টিং, লিঙ্ক বিল্ডিং, এগুলো কিন্তু এই কাজগুলো করলে কিন্তু আপনার ওয়েবসাইটটা কিংবা আপনার যে কোম্পানিটা আপনি গুগল টপে আনতে চাচ্ছেন সেগুলো আপনি টপে এসে পড়বে। এগুলো কিন্তু গুগলের কোটা, মানে গুগল বলতেছে যে এই বিষয়গুলো থাকলে এই সমস্ত অ্যাকাউন্টে যদি কিংবা এই সমস্ত সাইটে যদি আমার ওয়েবসাইট কিংবা আমার বিজনেসের নামটা থাকে, তাহলে সে সব আমাকে গুগল টপে দেখাবে। গুগল কিন্তু আমাকে বলে দিচ্ছে যে কি কি বিষয়, যেমন একটা চাকরি নিতে গেলে, একটা গভর্নমেন্ট জব নিতে গেলে আপনাকে গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হবে যে আপনাকে কি কি আনতে হবে, কি কি আনতে হলে আপনার মাঠে প্রবেশ করতে পারবেন, এবং কি ওই ওইগুলো না থাকলে আপনি মাঠে প্রবেশ করতে পারবেন না কিংবা চাকরি আপনি পাবেন না। গুগল কিন্তু আমাদের বলে দিচ্ছে যে কি কি থাকতে হবে, একটা ফেসবুক পেজ থাকতে হবে, আপনি যেটা করতে চান একটা ফ্রি ওয়েবসাইট থাকতে হবে, তার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, এবং কি তার গুগল ইমেজ, মানে বিভিন্ন জায়গায় তার ইমেজ থাকতে হবে। আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, প্রথম বুঝাচ্ছি গুগল ম্যাপ যে আছে, এই গুগল ম্যাপটা, আমি গুগল ম্যাপটা বুঝিয়ে দিচ্ছি।
দেখেন এখানে এখানে দেখুন, যখন আমি বুরা ফ্যাশন হাউস লিখে সার্চ দিই, সবার উপরে কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে। ম্যাপে যাদের অস্তিত্ব আছে তাদের কিন্তু সবার উপরে দেখাচ্ছে। তারপর দেখা তারপর পরে দেখায় সবার প্রথমে কিন্তু গুগল ম্যাপ দেখাবে। তাহলে আমরা বুঝে নিলাম কি, আমাদের যদি কোনো আমরা যদি কোনো সাইট কিংবা কোনো বিজনেস যদি আমরা গুগলের প্রথম পেজে আনতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম একটা লাগবে কি ম্যাপ। ম্যাপে আমাদের ওই যে আমাদের যে বিজনেসটা আছে সেই বিজনেসের লোকেশনটা আমাদের লাগবে। সাপোজ আমি দেখে আপনি গুগল ম্যাপটা কিভাবে অ্যাড করবেন আমি একটু দেখিয়ে দিই। আমি গুগলে যাওয়ার পর লিখে সার্চ দিলাম গুগল ম্যাপ। গুগল ম্যাপ, দেখেন এখানে গুগল ম্যাপ কিন্তু দেখাচ্ছে। এখন আপনাকে গুগল ম্যাপে আপনার কি কাজ করবেন, কি কাজ করলে আপনার গুগল টপে আপনার যে ওয়েবসাইট আছে গুগল টপে কিভাবে দেখাবে। এখন আপনি কিন্তু আপনার বিজনেসটা কোন জায়গায় কিংবা আপনার বাইরের সাথে যখন কাজ করবেন, আমি যে কাজগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু নিজের প্রয়োজনে লাগবে। আপনার ব্যক্তিগত লাইভের জন্য এই কাজগুলো কিন্তু লাগবে। অনেকে কিন্তু গুগল ম্যাপে লোকেশন অ্যাড করতে পারেন, কিন্তু সেটা পারফেক্ট ভাবে হয় না কিংবা পারফেক্ট ভাবে গুগলে কিন্তু দেখায় না। সাপোজ আমি এখান থেকে আপনার যে গুগল ম্যাপটা দেখবো, ওখান থেকে আপনার যে বিজনেস আছে কিংবা বাইরে যে যে লোকেশনটা আছে, যে লোকেশনে তার একটা শোরুম আছে কিংবা একটা অফিস আছে, সেই অফিসের লোকেশন আপনাকে জানতে হবে। সে জায়গায় আপনি যাবেন। সাপোজ আমি এখানে আমি এই গুড়াই অংশ গুড়াই নামতেছি, গুড়াই আমি দেখাই। আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি আমিন সুপার শপ শো করতেছে, আর পাশে শো করতেছে কনফিট। দেখেন সাপোজ ধরে নিচ্ছি যে আমার যে বাসাটা আছে, বাসা আমার একটা অফিস, এখানে আমার একটা শপিং মল। এখন গুগলকে এখানে সাপোজ ধরে নিলাম যে আলহামদুলিল্লাহ স্টোর কিন্তু এখানে দেখাচ্ছে, দেখছেন এখানে একটা দোকান আছে, সেই দোকান এখানে দেখাচ্ছে। কিন্তু আপনি যখন একটা বাইরের জন্য কাজ করবেন, অবশ্যই কিন্তু তার গুগলে কিন্তু তার লোকেশন থাকতে পারে। তার গুগলে তার লোকেশন আছে কি না আছে সেটা আপনার দেখার বিষয় না, কিন্তু আপনাকে তার বিজনেসটা গুগল টপে আনতে হবে, সেটা আপনার মূল লক্ষ্য। আপনি যখন তার লোকেশন যাবেন, অটোমেটিক তার লোকেশন কিন্তু ওখানে সেভ থাকতে পারে কিংবা লোকেশন এক করে থাকতে পারে, কিন্তু আপনি ওখানে আবার লোকেশন এক করবেন। এতে করে আপনার আপনার কাজের সুবিধার্থে আপনার লোকেশন আবার যুক্ত করবেন। আপনি এই যে লোকেশনে আপনার যে বিজনেস কাজ করবেন, সেই বিজনেসের যে লোকেশনটা আছে সেই লোকেশন এক করার ক্ষেত্রে আপনার গুগল ম্যাপে যাওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করবেন। দেখেন এখানে রাইট বাটনে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখেন অ্যাড মিসিং প্লেস। অ্যাড মিসিং প্লেসে দেখেন আসার পরে কিন্তু এখানে আপনার প্লেসের নাম দিতে পারবেন। আপনি কি নাম দিবেন এখানে, আপনি যে কোম্পানি যে কোম্পানি নিয়ে আপনি মার্কেটিং আপনার গুগল টপ র্যাঙ্কিং কাজটা করতেছেন, যে যে কোম্পানির নাম যে বিজনেসের নাম অনুযায়ী আপনার মার্কেটিং গুগল টপ র্যাঙ্কিং কাজটা করতেছেন। সাপোজ আমি ধরে নিলাম যে এসকে সুপার শপ। এসকে সুপার শপ হচ্ছে এসকে সুপার শপ হচ্ছে আমি এসকে সুপার শপ একটা ফ্যাশন হাউস, ওই ফ্যাশন হাউসকে আমি গুগল টপে এনে দিব। তাহলে আমাকে এখানে কিভাবে কাজ করতে হবে, আমাকে গুগলে আমরা যে ম্যাপটা দিচ্ছি এই ম্যাপে দিতে হবে কি এসকে সুপার শপ, মানে এসকে সুপার শপের নামটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, এখানে দিতে হবে। তারপরে এখানে ক্যাটাগরি, যে আপনি বিজনেসটা করতেছেন যে বিজনেসটা আছে সেই ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন, এখানে ক্যাটাগরিটা দিয়ে দিবেন। ক্যাটাগরি দেওয়ার পর আপনাকে লোকেশন, আপনি যে লোকেশনটা সিলেক্ট করছেন সেই লোকেশনের নামটা এখানে দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে আপনাকে আরো ওয়েবসাইট যুক্ত করতে হবে, আরো বিভিন্ন বিষয় আপনাকে যুক্ত করতে হবে। আমি আজকে দেখাচ্ছি না যে গুগল ম্যাপে কিভাবে লোকেশন যুক্ত করতে হয়, আমি সহজে বলে দিচ্ছি যে গুগল টপ র্যাঙ্কিং কাজ করতে গেলে অবশ্যই আপনাকে গুগল ম্যাপে আপনার লোকেশনটা থাকতে হবে। আমি শুধু এখানে আপনাদের বলে দিই
যে আপনার এখানে যে নামটা দিবেন এই নামে অবশ্যই এই নামের মধ্যে কিন্তু আপনার বিজনেসের যে নামটা আছে সেই নামটা থাকতে হবে, এবং আপনার ওই নামের সাথে আপনি কিওয়ার্ড যুক্ত করে দিবেন। সাপোজ এসকে সুপার শপ, যদি এসকে ফ্যাশন থাকে, সাপোজ আমি দিচ্ছি যে এসকে এসকে ফ্যাশন, এসকে ফ্যাশন, এসকে ফ্যাশন আপনার শপের এর নাম হচ্ছে এসকে ফ্যাশন হাউস। হাউস, এখানে শুধু আপনি ওই কোম্পানির নামটা দিবেন না, আপনি এই নামের সাথে কিছু লেস লাগাই দিবেন, আপনি যে কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করবেন। এটা আপনার বাইরেকে বলার দরকার না, আপনি কি করতেছেন না করছেন সেটা বাইরে দেখার বিষয়, আপনাকে শুধু টপে নিয়ে দিতে হবে। আপনি আপনি যে কিওয়ার্ডটা ব্যবহার করবেন কিংবা বাইরে আপনাকে যে কিওয়ার্ডটা দিচ্ছে সেই কিওয়ার্ডটা এখানে দিবেন। সাপোজ আপনাকে বাইরে কিওয়ার্ড দিচ্ছে বেস্ট, আপনি এসকে সুপার, এসকে ফ্যাশনের পাশে দিয়ে দিতে পারেন যে বেস্ট এসকে ফ্যাশন হাউস, এখানে বেস্ট, মানে একটা লেস লাগাই দিলাম আমি, মানে আমি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করবো সেই কিওয়ার্ডের কিছু অংশ আমি এখানে নামের সাথে যুক্ত করে দিব, যাতে আমার লোকেশনটা সহজে খুঁজে পাওয়া যায় কিংবা আমার গুগল আমাকে সহজে চিনতে পারে। এভাবে কিন্তু আপনার গুগল ম্যাপে লোকেশনটা যুক্ত করতে হবে। যে না, আপনি যেখানে যে নামগুলো দিবেন গুগল ম্যাপে যে নামগুলো, সেখানে আপনার নামে ওই কোম্পানির নামের পাশে আপনি এক্সট্রা কিওয়ার্ড ব্যবহার করবেন, যে কিওয়ার্ড যুক্ত করে দেওয়ার চেষ্টা করবেন, মানে একটা লেস লাগাই দিবেন। আর গুগল ম্যাপ কিভাবে যুক্ত করতে হয় আমি আপনাদের আহ নেক্সট কোনো দেখিয়ে দিব, আর যারা যুক্ত করতে পারেন তারা তো পারেনি, যারা পারেন না তাদেরকে আমি দেখিয়ে দিব। লোকেশন যুক্ত করার পরে তারপর আপনাদের কাজ হচ্ছে কি, এখানে কিন্তু গুগল ম্যাপের যে ম্যাপটা আছে ম্যাপের পরে কিন্তু দেখাচ্ছে একটা ফেসবুক পেজ, মানে ফেসবুক পেজ এখানে দেখাচ্ছে, এখানে দেখেন আমি আমি যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু একটা ফেসবুক পেজ, আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। মানে আমরা প্রথমে কি দেখায়, একটা গুগল টপ র্যাঙ্কিং করতে গেলে গুগল প্রথমে কি দেখে, তার ম্যাপ আছে কিনা, তারপর সে দেখে তার ফেসবুক পেজ আছে কিনা। গুগল টপ র্যাঙ্কিং কাজ কিন্তু খুবই সহজ, আপনারা বুঝলে সবই খুবই সহজ, আমি বুঝিয়ে দিচ্ছি। এই তারপর ফেসবুক গুগল দেখে কি তার কোনো ফেসবুক পেজ আছে কিনা, কারণ গুগল কিন্তু প্রথমে একটা ম্যাপ দেখায়, গুগল ম্যাপে তো অবস্থান আছে কিনা, অবস্থান থাকার পরে কিন্তু সে ফেসবুক পেজ দেখায়। দেখেন তারপর আমাদের একটা ফেসবুক পেজ লাগবে, ফেসবুক পেজটা কিরকম লাগবে আপনার দেখেন, আমি এখানে একটা ফেসবুক পেজ ওপেন করেছি। দেখেন আমাদের এখানে ফেসবুক পেজটা আছে, আমি যে নাম এখানে দেখেন, ওখানে যেহেতু আমি যে নাম দিছি সে নামের উপরে কিন্তু একটা এখানে একটা দেখেন এখানে দিচ্ছি আমি কি বুড়া ফ্যাশন হাউস, এখানে কিন্তু একটা বুড়া ফ্যাশন হাউস নামে একটা পেজ আছে, একটা পেজ কিন্তু আছে। আপনি যে বাইরের সাথে কাজ করবেন সে বাইরে যদি ফেসবুক পেজ থাকে থাকলে থাকলো, আর যদি না থাকে তাহলে আপনি যে আহ, বিষয় নিয়ে কাজ করতেছেন, যে শপিং মল কিংবা যে কোম্পানি নিয়ে কাজ করতেন সেই কোম্পানি নামে আপনি কি করবেন, একটা ফেসবুক পেজ খুলবেন। আর যদি পেজ থাকে আর যদি পেজ থাকে তাহলে আপনাকে ওই কোম্পানির নামে কোনো পেজ খুলতে হবে না, কোনো ফেসবুক পেজ খুলতে হবে না, আপনি শুধু ওই বাইরে যে আছে বাইরের কাছ থেকে আপনার তার যে ফেসবুক পেজ আছে সেই পেজে অ্যাডমিন হয়ে যাবেন কিংবা মোটামুটি হয়ে যাবেন, কিংবা ম্যানেজার ওই হিসাবে আপনি ওই পেজে যুক্ত হবেন। পেজে যুক্ত হওয়ার পর আপনি ওই পেজে বিভিন্ন জায়গায় আপনি কিওয়ার্ড যুক্ত করবেন। এখন আপনার যদি ওই কোম্পানি যে কোম্পানির কাজ করবেন সেই কোম্পানি যদি কোনো ফেসবুক পেজ না থাকে তাহলে আপনি একটা ফেসবুক পেজ খুলবেন, আপনি যে নাম নিয়ে এবং যে কিওয়ার্ড নিয়ে আপনি গুগল টপ র্যাঙ্কিং কাজ করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডের সাথে মিল রেখে ওই কোম্পানির যে নামটা আছে সে নামের উপর একটা ফেসবুক পেজ খুলবেন। আশা করি সবাই কিন্তু পেজ খুলতে পারেন। এখন দেখেন একটা ফেসবুক পেজে যে ইউজার নেমটা আছে, ইউজার নেমের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, ইউজার নেম সার্চ করলে কিন্তু সহজে খুঁজে পাওয়া যায়। ইউজার নেম আপনার আপনার বাইরের যে পাঁচটা কিংবা দুইটা কিওয়ার্ড দিচ্ছে কিংবা আপনি দুই তিনটা কিওয়ার্ড যাচাই করছেন, আপনি কিন্তু যখন টপ র্যাঙ্কিং কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক গাদা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে না, অবশ্যই আপনাকে দুই তিনটা নির্দিষ্ট কিওয়ার্ড থাকবে, যে দুই তিনটা কিওয়ার্ড দিয়ে তুমি গুগল টপ র্যাঙ্কিং করো কিংবা আপনাকে করতে বলবে। আপনার কিন্তু একটারই কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে না, যে যখন যা ইচ্ছে তাই দিলে হবে না, আপনাকে দুই তিনটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনার যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ডটা আপনি ইউজার নেমে দেওয়ার চেষ্টা করবেন, সেই কিওয়ার্ডটা ইউজার নেমে দেওয়ার চেষ্টা করবেন, যে আপনার এবং কি আপনার যে ফেসবুক পেজটা খুলছেন, যে কোম্পানির নামে ফেসবুক পেজটা খুলছেন সেই পেজের মধ্যে আপনার ডেসক্রিপশনটা লিখবেন। অবশ্যই কিন্তু একটা ফেসবুক পেজ খোলার সময় ডেসক্রিপশন লিখতে হয়, ওই পেজ সম্পর্কে কিছু লিখতে হয়। সেই জায়গায় আপনি কি লিখবেন,
সেই জায়গায় আপনি দিবেন কি, যে ওই যে কিওয়ার্ড গুলো আছে আপনার ওখানে লেখার পাশাপাশি কিওয়ার্ড গুলো যুক্ত করে দিবেন। সাপোজ যদি আপনার এসকে ফ্যাশন হাউস হয়, এসকে ফ্যাশন হাউস হয়, আপনার যদি কিওয়ার্ড থাকে যে বেস্ট ফ্যাশন হাউস বা বেস্ট ফ্যাশন হাউস, যদি আপনার কিওয়ার্ড থাকে, সেক্ষেত্রে আপনি ওই ডেসক্রিপশন লেখার সময় লেখার মাঝে মাঝে আপনি ওই লেখার পাশে লেস লাগাই দিবেন, যে বেস্ট ফ্যাশন হাউস এসকে সুপার শপ, বা বেস্ট ফ্যাশন হাউস এসকে সুপার মল, বেস্ট কোয়ালিটি ফ্যাশন হাউস। মানে আপনি মেন যে কোম্পানির নামটা আছে, যে কোম্পানির নামটা কিন্তু মূলত একটা কিওয়ার্ড, ওই কিওয়ার্ডের সাথে আপনি কিছু লেস লাগাই দিবেন যে কিওয়ার্ড গুলো নিয়ে আপনি কাজ করতেছেন। আপনি যদি বেস্ট এমনকি কোয়ালিটি নিয়ে কোয়ালিটি ফ্যাশন নিয়ে কাজ করেন, আপনার যদি কিওয়ার্ড হয়, আপনার যে নামটা থাকবে, আপনার যে পেজে যে নামটা থাকবে সে নামের পাশে ওটা যুক্ত করে দিবেন। আশা করছি আপনারা যুক্ত করতে পারবেন নামের ক্ষেত্রে, এবং কি বিভিন্ন পোস্টের সময় আপনি ওগুলো যুক্ত করে দিবেন। এবং কি ডেসক্রিপশন যখন লিখবেন, ডেসক্রিপশন লেখার পরে আপনার ওই বেস্ট ফ্যাশন হাউস, বেস্ট বুরা ফ্যাশন হাউস, বেস্ট এসকে ফ্যাশন হাউস, আপনি যে কিওয়ার্ডটা দিবেন সেই কিওয়ার্ডটা আপনার যুক্ত করে দিবেন। আমি সহজে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। সাপোজ ধরেন যে এটা একটা এখানে এসকে দিয়ে দিই, এসকে, যে আমার এসকে হচ্ছে আমার ফ্যাশন হাউস। এই ফ্যাশন হাউস কাজটা আপনি পেয়েছেন, বাইরে আপনাকে এসকে ফ্যাশন হাউস দিচ্ছে এই নামে। আপনি এটা কিন্তু আপনার মেন নাম, এটা কিন্তু আপনার মেন নাম। আপনাকে বাইরে বলতেছে যে এটা আমি তোমাকে এসকে এসকে ফ্যাশন হাউস হচ্ছে তোমার কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে তুমি কাজ করো। সাথে আপনাকে বেস্ট কিংবা আর কিছু যুক্ত করতে হবে। সাপোজ আপনাকে দিয়ে দিল বেস্ট, কিংবা শুধু একটা কিওয়ার্ডে দিচ্ছে আপনাকে শুধু আজকে ফ্যাশন হাউস, এটা আপনাকে ভাড়া দিল যে একটা কিওয়ার্ড নিয়ে তুমি কাজ করো। এখন এসকে সুপার শপ কিন্তু, এসকে ফ্যাশন হাউস কিন্তু একটা আনকমন নাম, এটা সার্চ করলে কিন্তু পেয়ে যাবে, সহজে কিন্তু পেয়ে যাবে। এখন আপনাকে কিন্তু শুধু একটা নিয়ে বসে থাকলে হবে না, আপনাকে সাথে কিছু লেজ লাগাই দিলে কি আপনার সহজে খুঁজে পাওয়া যায়, যাতে আরো সহজে খুঁজে পাওয়া যায়, সে বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যেমন এখানে আপনার লেজ লাগিয়ে দিলেন যে বেস্ট, দেখেন আমি বেস্ট এসকে ফ্যাশন হাউস, বেস্ট বেস্ট এসকে ফ্যাশন হাউস, এখানে লেস থাকে, সাথে আপনি কোয়ালিটি লাগাই দিতে পারেন। এখানে কোয়ালিটি, এখানে কোয়ালিটি লাগাই দিতে পারেন, এগুলো লেস। আপনি যখন একটা গুগল ম্যাপে, যখন আপনি ওখানে গুগল ম্যাপে যে লোকেশনে যে নাম দিতে যাবেন, তখন অবশ্যই আপনি এই এসকে সুপার শপ যদি আপনার কোম্পানি নাম হয়, সাথে আপনি এই বেস্ট কিংবা কিছু আপনার মনের মতন কিছু কিওয়ার্ড আপনি যুক্ত নেস লাগিয়ে দিবেন, যুক্ত করে দিবেন। এতে করে আপনার আপনার যে কি সাইটটা আছে সেটা গুগল সহজে চিনতে পারে। এবং কি আপনার যে ফেসবুক পেজটা খুলতেছেন, সেই পেজের ক্ষেত্রে ঠিক একইভাবে আপনার পেজের নামে যা কিছু লিখতে হবে না, পেজে যে নাম থাকবে সেই জায়গায় শুধু আপনার কোম্পানির মেন নামটা দিবেন, আর ওই কোম্পানির নামটা কিওয়ার্ড, মানে মেন কিওয়ার্ডটা থাকবে। কিন্তু যখন আপনি এই ফেসবুক পেজে যখন ডেসক্রিপশনটা লিখবেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন যে সাথে কিছু লেস লাগাই দিবেন না। মানে যদি ডেসক্রিপশনে আপনি লেখেন যে হাই কোয়ালিটি ফ্যাশন, মেন ফ্যাশন হাউস, এখানে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, পাশাপাশি যুক্ত করে দেবেন যে এসকে সুপার শপে ভালো পোশাক পাওয়া যায়, হাই কোয়ালিটি পোশাক পাওয়া যায়। মানে এগুলো একটা কিওয়ার্ডে কিন্তু পরিণত হচ্ছে। এমনকি এসকে ফ্যাশন হাউস যদি মেন কিওয়ার্ড হয়, যদি এইটা নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে আপনি ডেসক্রিপশনের জায়গায় বারে বারে এসকে ফ্যাশন হাউসটা উচ্চারণ লিখে দিতে হবে। মানে টাঙ্গাইলে, সাপোজ টাঙ্গাইলে এসকে ফ্যাশন হাউস আছে, আপনি এই ডেসক্রিপশন লিখতেছেন, আপনার ফেসবুক পেজে ডেসক্রিপশন লিখতেছেন, কিংবা আপনার গুগল ম্যাপের মধ্যে ডেসক্রিপশন অ্যাবাউটটা লিখতেছেন, সেক্ষেত্রে অ্যাবাউটটা কিভাবে আপনি লিখবেন যে টাঙ্গাইলের এসকে ফ্যাশন হাউস খুবই ভালো, বাংলাদেশের এসকে ফ্যাশন হাউস খুব উন্নত মানের, এসকে ফ্যাশন হাউসে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, এসকে ফ্যাশন হাউসে ভালো শার্ট পাওয়া যায়। মানে আপনার এসকে ফ্যাশন হাউস কিন্তু বারে বারে ওখানে লিখে দিচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার যে একটা কিওয়ার্ডের যে এসইও আছে, এসইওটা কিন্তু হয়ে যাচ্ছে। এসইও অনেকে জানেন না, এসইও নিয়ে আমি, এসইও অনেক একটা বড় একটা বিষয়, সেখানে পরে কথা বলবো, একটা ক্লাস নিব আমি। কিন্তু আপনি যখনই আপনার এটা লিখবেন যে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেসক্রিপশন লিখবেন, বিভিন্ন পোস্ট হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এসকে ফ্যাশন হাউসটা বারে বারে আপনাকে লিখে দিতে হবে, আপনাকে বারে বারে লিখে দিতে হবে। এটা হবে কি, গুগল কিন্তু সহজে আপনাকে বুঝে ফেলবে। আচ্ছা, এই লেখাটা বিভিন্ন জায়গায় আছে, তাহলে এই লেখাটা এই যে সাইট থেকে পোস্ট করছে সেই সাইটটা কিন্তু, কিংবা সেই ফেসবুক পেজটা, এবং কি কিংবা সেই গুগল ম্যাপের যে লোকেশনটা, সে কিন্তু সহজে দেখিয়ে দিবে।
এতে আপনার গুগল টপে যাওয়া খুব সহজ হয়ে যাবে। আশা করছি আপনি বুঝতে পারছেন। মানে আপনার যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা আপনার বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে, লিখতে হবে, বিভিন্ন লেজ লাগায় যেভাবে পারেন আপনার লিখতে হবে। তারপর দেখেন ফ্রি সাইট, ওয়েবসাইট আপনারা কিভাবে দিবেন। ওয়েবসাইটটা আপনারা, আমি আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি যে ফ্রি ওয়েবসাইট কিভাবে খুলতে হয়। একটা ফ্রি ওয়েবসাইট কিভাবে খুলতে হয় আমি কিন্তু আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি। একটা ফ্রি ওয়েবসাইট আপনারা কিভাবে খুলবেন। তারপর আমি এখানে ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে আমি কি ব্যবহার করবেন দেখেন, ব্লগারে চলে যাই। দেখেন আপনি যখন একটা সাইট, যখন একটা যে কোম্পানি নিয়ে আপনি কাজ করতেছেন সেই কোম্পানির নামে যখন একটা সাইট খুলতে যাবেন, ওয়েবসাইট, অবশ্য অবশ্যই কিন্তু ওই কোম্পানির একটা ওয়েবসাইট আছে। যদি আপনার ওই যে কোম্পানি নিয়ে কাজ করতেছেন সেই কোম্পানির যে ওয়েবসাইট থাকে, সেটা থাকে, সেটা আপনার দেখার বিষয় না। আমি কিন্তু গুগল ম্যাপে বলেছি যদি ওই কোম্পানির লোকেশন গুগল ম্যাপে থাকেও সেটা আপনার দেখার বিষয় না। আপনি ওই জায়গায় আবার লোকেশন অ্যাড করবেন, আবার লোকেশন যুক্ত করবেন। আর লোকেশন কিভাবে গুগল ম্যাপে কিভাবে লোকেশন যুক্ত করতে হয় পারফেক্ট ভাবে আমি সেটা দেখিয়ে দিব। সেটা তো গুরুত্বপূর্ণ না, অনেকে পারেন আমি জানি। আর এমনকি যদি ফেসবুক পেজ থাকে তাহলে আপনি খুলতে হবে না, আপনি শুধু পেজে অ্যাডমিন হিসাবে যুক্ত হবেন, আপনাকে অ্যাডমিন করে দিতে বলবেন কিংবা ম্যানেজার করে দিতে বলবেন। এবং যদি একটা ওই কোম্পানি যদি ওয়েবসাইট থাকে, একটা ওয়েবসাইট ওই কোম্পানি অবশ্যই কিন্তু থাকবে। কারণ ওয়েবসাইট না থাকলে সে কিন্তু আপনাকে গুগল টপে টপ মার্কেটিংটা করতে বলবে না, গুগল টপ র্যাঙ্কিং মার্কেটিংটা সে আপনাকে দিবে না। অবশ্যই তার একটা ওয়েবসাইট থাকবে। কিন্তু তার ওয়েবসাইট থাকার পর আপনার একটা ফ্রি একটা ওয়েবসাইট খুলবেন, একটা গুগল ব্লগারে যে আপনার ফ্রি একটা ওয়েবসাইট খুলবেন। ওয়েবসাইট খোলার সময় আপনি যে টাইটেলটা দিবেন, আপনি যে টাইটেলটা ব্যবহার করবেন সেই টাইটেলের মধ্যে আপনি কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন। এখানে কিছু কিওয়ার্ড আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। আমি কি দিয়েছিলাম যে এসকে ফ্যাশন হাউস। এসকে ফ্যাশন হাউস হচ্ছে আমার মেন কোম্পানির নাম, আমি যে কোম্পানি নিয়ে কাজ করতেছি সেই কোম্পানির নাম। বাইরে কিন্তু এই কোম্পানির নাম লিখে কিন্তু সার্চ করবে, সার্চ করে আপনার আপনি পরীক্ষা করবে আপনি গুগল টপ র্যাঙ্কিং কাজটা করছেন কিনা। এখন এটা হচ্ছে আমার কিওয়ার্ড, মানে এই নামটা কিন্তু একটা কিওয়ার্ড। এখন আপনি এখানে কিছু এক্সট্রা কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন যাতে আপনার সহজে কিছু পাওয়া যায়। আপনাকে এখানে মেন যে নাম দিতে হবে তা কিন্তু না, টাইটেলে আপনি মেন যে নাম দেবেন তা কিন্তু না, এখানে আপনি দিয়ে দিতে পারেন পাশে বেস্ট। এখানে আপনার পাশে একটু লেজ লাগিয়ে দিলেন, মানে সব ক্ষেত্রে আপনার যখন আপনার ওই কোম্পানির নামটা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনি কিছু লেজ লাগিয়ে দিবেন। বেস্ট এসকে ফ্যাশন হাউস। যদি আপনার টাঙ্গাইলে যে লোকেশন থাকবে সেই লোকেশনটা দিয়ে দিবেন যাতে সহজে খুঁজে পায়। এবং কি গুগলে যে যদি কেউ সার্চ করে ফ্যাশন হাউস, শুধু ফ্যাশন হাউস লিখে সার্চ করে গুগল কিন্তু তার লোকেশনটা দেখে, সে কোন লোকেশনটা সার্চ করতেছে, কোন লোকেশন থেকে সে সার্চ করতেছে। সে কিন্তু ওই ওই আওতায়, ওই লোকেশনের আওতায় কিংবা ওই সিটির আওতায় যদি কোনো ফ্যাশন হাউস থাকে সেটা কিন্তু গুগল আগে দেখানোর চেষ্টা করে। গুগল কিন্তু অটোমেটিকলি লোকেশনটা ট্যাগ করে ফেলে, ট্যাগ করে তার আশেপাশে ফ্যাশন হাউস গুলো দেখানোর চেষ্টা করে। সেক্ষেত্রে আপনার যদি কোনো ভাইয়ের কোনো কাস্টমার যদি এসকে ফ্যাশন হাউস লিখে টাঙ্গাইল থেকে সার্চ করে সে কিন্তু আপনার না, আপনার যে ওয়েবসাইট ফেসবুক পেজটা আছে কিংবা আপনার যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা সহজে পেয়ে যায়, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখানে আপনার টাঙ্গাইল যুক্ত করে দিলাম, মানে টাঙ্গাইল থেকে যদি সার্চ করে আমার পেজটা যেন সহজে পেয়ে যায় এসকে ফ্যাশন হাউস। এখানে টাঙ্গাইল একটা আমি একটু এটা কিন্তু ভাইরা আমাকে বলে নাই যে টাঙ্গাইল যুক্ত করে দাও কিংবা এই যুক্ত, ভাই শুধু বলছে আমি এসকে ফ্যাশন হাউসটা তুমি গুগল টপ র্যাঙ্কিং করে দাও। যখন আমি বাইরকে কাজটা বুঝিয়ে দিব, বাইরকে বলে দিব যে বেস্ট ফ্যাশন হাউস লিখে সার্চ দাও কিংবা বেস্ট এসকে ফ্যাশন লিখে সার্চ দাও, তুমি গুগল টপে পেয়ে যাবা। ভাই কিন্তু আপনাকে বলে দিব না তুমি সাথে লেস লাগাই দাও কিংবা এই করে সেই করে, ভাই কিন্তু শুধু বলে দিব এসকে ফ্যাশন হাউসটা তুমি গুগল টপে করে দাও। কিন্তু আপনাকে কিছু লেস লাগিয়ে দিতে হবে যাতে সহজে গুগল টপে চলে যায়। যাতে যদি এসকে ফ্যাশন হাউস লিখে কেউ যদি সেখানে যদি টাঙ্গাইল যুক্ত করে দেন, যদি টাঙ্গাইলের লোকেশন হয়, টাঙ্গাইল এরিয়ার ভিতরে যদি কেউ এসকে ফ্যাশন হাউস লিখে সার্চ করে গুগলে, সেজন্য আপনার ওয়েবসাইটটা কিংবা আপনার ফেসবুক পেজটা কিংবা আপনার গুগল ম্যাপটা যেন পেয়ে যায়, সেই বিষয়ে আপনার
খেয়াল রাখতে হবে। আপনি সেজন্য আপনাকে লেস লাগিয়ে দিতে হবে। আমি এখানে টাঙ্গাইল লিখে দিলাম, টাঙ্গাইল লিখে দিলাম, মানে কি লেস মেন কিওয়ার্ডের সাথে আপনি কিছু লেস লাগিয়ে দিবেন যাতে আপনার সহজে খুঁজে পাওয়া যায়। ঠিক একইভাবে এখানে এই যে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের মধ্যে আপনার মেন যে নামটা থাকবে সেই নামের সাথে লেস লাগিয়ে দিবেন। এমনকি প্রোফাইলের নামের মধ্যে আপনার প্রোফাইল যে নামটা থাকবে, একটা ভিডিও ওয়েবসাইটে যে প্রোফাইলের নামটা থাকে সেই নামের মধ্যে আপনার কোনো কিছু যুক্ত করতে হবে না, সেখানে আপনাকে কিছু দিতে হবে না। সেখানে মেন যে নামটা আছে এসকে ফ্যাশন হাউস, ওকে আপনি দিলে হবে। আশা করছি আপনার এইভাবে একটা ফ্রি ওয়েবসাইট খুলতে পারেন। আপনারা ওদেরকে এখানে যারা আছেন তারা খুলতে পারেন, আর যারা খুলতে পারবেন না আমাকে লক করবেন, আমি দেখিয়ে দেবো। মানে আপনার যে নামটা দিবে সে নামের পাশে বিভিন্ন জায়গায় সে নামের নাম অনুযায়ী বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে আমরা তিনটা বিষয় কি কি জানলাম, যে আমরা যে সাপোজ এসকে, এখানে এসকে দিই, আপনার বুঝতে সহজ হবে। এসকে এসকে ফ্যাশন হাউস নিয়ে আমরা কাজ করতেছি। এসকে ফ্যাশন হাউস নামে গুগল ম্যাপে লোকেশন থাকবে, এসকে ফ্যাশন হাউস নামে একটা ফেসবুক পেজ থাকবে, এসকে ফ্যাশন হাউস নামে একটা ফ্রি ওয়েবসাইট থাকবে। তাতে একটু ওয়েবসাইট থাকলে সমস্যা নাই, সেটা থাক, কিন্তু একটা ফ্রি ওয়েবসাইট আমরা খুলে নিব যে ফ্যাশন হাউস, যে কোম্পানির নাম নিয়ে আমরা কাজ করব। সাপোজ আমরা এসকে ফ্যাশন হাউস নিয়ে কাজ করতেছি এখন, এটা একটা কোম্পানি। তারপরে এসকে ফ্যাশন হাউসে ভিডিও থাকবে, একটা একটা চ্যানেল থাকবে, যে ইউটিউব চ্যানেল থাকবে, ইউটিউব চ্যানেলে তাদের ভিডিও থাকবে। এসকে এসকে ফ্যাশন হাউস নামে একটা ইউটিউব চ্যানেল থাকবে, ইউটিউব চ্যানেলে এসকে ফ্যাশন হাউস নামে বিভিন্ন ভিডিও প্রোডাক্টের ভিডিও থাকবে। এখন যদি আপনি যে কোম্পানি নিয়ে কাজ করতেন সেই কোম্পানি ইউটিউব চ্যানেল নাই, কিংবা সেই কোম্পানি চাচ্ছে না কোনো ভিডিও তৈরি করতে, আপনি শুধু ওই ওই কোম্পানির নামে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবেন। ইউটিউব ইউটিউব চ্যানেল খোলা কিন্তু খুবই সহজ। আপনি ইউটিউবে গেলে দেখেন, আমি দেখিয়ে দিই। এখন আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে কিন্তু আপনার আপনার যে যে জিমেলটা আছে, যে জিমেলের পাশে কিন্তু দেখেন এখানে আপনাকে ইউর চ্যানেল দেখছেন, এখানে ইউর চ্যানেল ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে একটা চ্যানেল সহজে একটা জিমেলের নামে অনুযায়ী একটা চ্যানেল থাকবে, এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আপনারা অনেকে, আপনার আমি জানি আপনারা অনেকে ইউটিউব চ্যানেল খুলতে পারেন, সেক্ষেত্রে আমি দেখালাম না, ক্লাস বড় করতেছি, ক্লাসটা ছোট করে দিচ্ছি। আর যারা ইউটিউব চ্যানেল খুলতে না পারেন তাহলে আমাকে জানান, আমি ইউটিউব চ্যানেল খোলা দেখিয়ে দিব। আমি মূলত এখানে দেখাচ্ছি যে গুগল টপ র্যাঙ্কিং এর জন্য কি কি কাজ করতে হবে, আমি কিন্তু কোনো কিছু খোলা দেখাচ্ছি না। এগুলো আপনার পারেন, আর যারা পারেন না আমাকে জানাবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কি কি বিষয় আপনার থাকতে হবে। তাহলে আমরা জানলাম কি এখন, যে এসকে ফ্যাশন হাউস নিয়ে যদি আমরা কাজ করি, এসকে ফ্যাশন হাউস নামে একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। চ্যানেল থাকলে কি গুগল সহজে চিনে ফেলবে, মানে পুরা অনলাইন জগতে আপনার অস্তিত্ব থাকতে হবে, অস্তিত্ব থাকলে গুগল আপনার সহজে চিনে ফেলবে। এখন দেখেন গুগল ইমেজ ট্যাগ, গুগল ইমেজ ট্যাগটা গুগল কেন চাচ্ছে? দেখেন আপনি কোনো বিষয় লিখে যদি সার্চ করেন, গুগল সার্চ করলে কিন্তু ইমেজ দেখাচ্ছে, দেখেন পাশে দেখেন ইমেজ দেখাচ্ছে, যে ইমেজ দেখাচ্ছে এগুলো কিন্তু গুগল ম্যাপের ইমেজ। এগুলো কিন্তু গুগল ম্যাপে যখন আপনি লোকেশন অ্যাড করছেন তখন ইমেজ দেওয়া যায়, আপনারা জানেন, এগুলো গুগল ম্যাপে ইমেজ। আর যদি এখানে আমি ইমেজে ক্লিক করি, নিচে দেখেন ইমেজ দেখাচ্ছে, দেখছেন? গুগল সার্চ দেওয়ার পরে কিন্তু শুধু সে যে শুধু ওয়েবসাইট দেখাবে কিংবা ফেসবুক পেজ দেখাবে তা কিন্তু না, সে কিন্তু তার পাশে ইমেজ দেখাচ্ছে, দেখছেন এখানে ইমেজ শো করতেছে। এই ইমেজ গুলো এখানে কেন আসছে? এই ইমেজ গুলো মূলত আপনাকে কিভাবে গুগল টপে আনতে হবে, মানে এই ইমেজ গুলো থাকলে গুগল আপনার ওয়েবসাইটে টপে এনে দিবে, মানে সমস্ত বিষয় আপনাকে থাকতে হবে। মানে এখানে আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো থাকলে, পরিপূর্ণ থাকলে আপনার একটা সাইট গুগল টপে চলে আসবে। এখন ইমেজটা আপনি কিভাবে গুগল টপ র্যাঙ্কিং করবেন একটা ইমেজ? আপনার কিন্তু ইতিমধ্যে ফেসবুক মার্কেটিং কিংবা ইউটিউব সরি টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ওই সমস্ত মার্কেটিং করার সময় কিন্তু বিভিন্ন ইমেজ পোস্ট করার সময়, বিভিন্ন প্রোডাক্টের ইমেজ পোস্ট করার সময় কিছু ট্যাগ ব্যবহার করছেন, হ্যাশট্যাগ ব্যবহার করছেন। আপনি কিন্তু অবশ্যই কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছেন। ঠিক একইভাবে আপনারা সোশ্যাল মিডিয়াতে, গুগলে বলেন, আপনার পিন্টারেস্টে বলেন, পিন্টারেস্টে কিন্তু বেশি ইমেজ আসে। আপনি যে কোম্পানি নিয়ে কাজ করেন সেই কোম্পানি একটা, সে কোম্পানির নামে আপনি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে পারেন।
পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি আপনার মতো করে অ্যাকাউন্ট খুলবেন, বাইরে আছে কি না আছে সেটা দেখাইবে না, আপনার মতো করে অ্যাকাউন্ট খুলবেন, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে আপনি ওখানে ওই কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে, অবশ্যই কিন্তু একটা প্রোডাক্ট থাকবে কোম্পানির, ওই প্রোডাক্ট গুলা যখন পোস্ট করবেন সেই পোস্ট করার সময় আপনার ট্যাগ ব্যবহার করবেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনি যে কিওয়ার্ডটা লিখতেছেন, যদি আপনার এসকে ফ্যাশন হাউস আপনার কিওয়ার্ড হয়, আপনার ওই পোস্ট করার সময়, প্রোডাক্টটা পোস্ট করার সময় আপনার হ্যাশট্যাগটা ব্যবহার করবেন। সহজে আমি বুঝে ফেসবুক থেকে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আপনার ফেসবুক পেজ আছে, এসকে ফ্যাশন হাউস মানে ফেসবুক পেজ, এই পেজ থেকে আপনার একটা প্রোডাক্টে পোস্ট করবেন। সাপোজ আমি এখানে যদি একটা প্রোডাক্ট ফেসবুক পোস্টে যাই, একটা ছবি, সাপোজ একটা ছবি, এই ছবিটা ধরেন যে আপনার কোম্পানির একটা প্রোডাক্টের ছবি কিংবা একটা কোম্পানির একটা ছবি, এই কোম্পানি বলছে যে এই ছবিগুলো তুমি গুগল টপ র্যাঙ্কিং দিয়ে দিবে। এমনকি কোম্পানি কিন্তু আপনাকে শুধু ইমেজ ধরে দিবে না, সে কিন্তু ফুল একটা ওয়েবসাইট দিয়ে দিবে, একটা কোম্পানির নাম দিয়ে দিবে, যে কোম্পানির নামটা তুমি গুগল টপে করো। সে কোম্পানির কাজ টপে করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে সে কোম্পানির বিভিন্ন ইমেজ নিয়ে আপনাকে কাজ করতে হবে, সেই ইমেজ গুলো নিয়েও কিন্তু আপনাকে কাজ করতে হবে। সাপোজ এটা একটা ওই যে এসকে ফ্যাশন হাউসের একটা প্রোডাক্ট, কিংবা এসকে ফ্যাশন হাউসের নামে যে কেউ যদি গুগলে সার্চ করে সেজন্য এই ছবিটা দেখতে পারে, আপনি দেখাতে চাচ্ছেন। আর এখানে আপনি পোস্ট করার সময় দেখেন, এখানে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ফেসবুকে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এখানে হ্যাশট্যাগ দিয়ে আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। সাপোজ আমার কিওয়ার্ড হচ্ছে কি এসকে, সরি এসকে ফ্যাশন হাউস, এসকে ফ্যাশন ফ্যাশন হাউস, এসকে ফ্যাশন হাউস হচ্ছে আমার কিওয়ার্ড। আমি কিন্তু দেখেন এইভাবে আপনি ইনস্টাগ্রাম বলেন, আপনি পিন্টারেস্ট বলেন, আপনার যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যখন আপনি পোস্ট করবেন, যে ওই কোম্পানি ইমেজ গুলো যখন আপনি পোস্ট করবেন, সেই পোস্ট করার সময় আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। মানে ওই কিওয়ার্ড গুলো আপনি হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ কিন্তু কিওয়ার্ড, ফেসবুকের ভাষায় হ্যাশট্যাগ বলে, বিভিন্ন আবার গুগলের ভাষায় কিওয়ার্ড বলে, এক এক জায়গায় এক এক নামে পরিচিত। আপনি ওই পোস্ট গুলা করার সময় হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করলে হবে কি, কেউ যদি এসকে ফ্যাশন হাউস লিখে সার্চ দিয়ে গুগলে, সে কিন্তু খুব সহজে কিন্তু এই ছবিটা সে দেখতে পারবে, সে কিন্তু এই ছবিটা সে দেখতে পারবে। আশা করছি আপনারা ওই কোম্পানির যে ইমেজ গুলো আছে, যে প্রোডাক্ট ইমেজ গুলো, সেগুলো আপনারা পোস্ট করতে পারবেন, এইভাবে আপনার ইমেজ গুলো পোস্ট করবেন। গ্যাস পোস্টিং এটা আমি পরে দেখাবো, এটা এখন প্রয়োজন নেই। কমেন্টিং, দেখেন কমেন্ট, সহজ ভাষা বলতে গেলে কমেন্ট। আপনার কিন্তু এই দেখেন, আপনার সোশ্যাল মিডিয়াতে যখন আপনি যাবেন, কিন্তু গুগলে যখন আপনি যাবেন, বিভিন্ন ওয়েবসাইট পাবেন। আপনার যে বিজনেসটা করতেছেন, আপনি যদি ফ্যাশন হাউস নামে বিজনেস হয়, আপনি বিভিন্ন অন্যদের ফ্যাশন হাউসে যাবেন, অন্যদের ফ্যাশন হাউসে যাবেন, অন্যদের ফ্যাশন হাউসের বিজনেস যে পেজটা আছে সেই পেজে আপনি যাবেন। সেই পেজে যাওয়ার পরে আপনি তাদের যে পোস্ট আছে, বিভিন্ন পোস্টে তাদের আপনার যে কিওয়ার্ডটা আছে, সেই কিওয়ার্ডটা আপনার কমেন্ট করে দিবেন। সাপোজ ধরে নেন আপনার আপনি আপনি ফ্যাশন হাউস নিয়ে কাজ করতেছেন, আপনি অন্য একটা ফ্যাশন হাউসে আপনি গেছেন, আপনি অন্য একটা ফ্যাশন হাউসে আপনি গেছেন, সেই তাদের যে পোস্টটা আছে, তাদের যে পোস্ট এখানে শু করতেছে, তাদের পোস্টের নিচে আপনি কমেন্ট করে দিবেন। পোস্টের নিচে আপনার কমেন্ট করেন, আপনি এখানে তাদের পোস্টে প্রশংসা করে দিলেন যে নাইস, নাইস লেখার পরে আপনার এখানে আপনার যে কিওয়ার্ডটা আছে, আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আপনি এখানে দিয়ে পোস্টে কমেন্টে দিয়ে দিবেন। আজকে আমি আজকে দিয়ে দিলাম, আজকে আপনার এই কমেন্টটা, আপনার কমেন্টে আপনার নাইস লেখার পরে আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন, কমেন্টে আপনি দিয়ে দিলেন, এরকম কমেন্ট হয়ে যাবে। এবং আপনার যে পোস্ট গুলো আছে, আপনার যে আপনার যে এসকে ফ্যাশন হাউস যেহেতু কাজ করতেছেন, এসকে ফ্যাশন হাউসের নামে যে কয়টা অ্যাকাউন্ট আপনি খুলছেন, গুগল ম্যাপে অ্যাকাউন্ট খুলছেন, ফেসবুক পেজ অ্যাকাউন্ট খুলছেন, এমনকি ফ্রি ওয়েবসাইট খুলছেন, সেই সমস্ত ওয়েবসাইটে আপনি করবেন কি, নিজেই আপনার অন্য একটা জিমেল অ্যাকাউন্ট থেকে কিংবা অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি কমেন্ট করবেন, কমেন্টে আপনি ওই এসকে ফ্যাশন হাউস লিখে দিবেন, লাইস লিখলেন কিংবা গুড লিখলেন কিংবা বেস্ট লিখলেন, লেখার পর আপনি এসকে এসকে যেটা আছে, আজকে আপনার কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আপনার কমেন্টে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিবেন, এভাবে আপনি কমেন্ট করে দিবেন। আর লিঙ্ক বিল্ডিং আর গ্যাস পোস্টিং এটা এখন না, এটা আমি আপনাদের পরে দেখাবো, এটা এখন দিলে আপনারা বুঝবেন না, এটা অনেক বড় সাইট।
আর এটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু গুরুত্ব আছে, কিন্তু এখন আপনাদের প্রয়োজন পড়বে না। আপনারা আপাতত বেসিক যে গুগল টপ র্যাঙ্কিং কাজটা আছে সেটা সহজে এইগুলো জানলেই আপনারা করতে পারবেন। তাহলে আমরা কি কি জানলাম, যে গুগল টপ র্যাঙ্কিং করতে গেলে ওই যে কোম্পানি নিয়ে কাজ করবে সে কোম্পানি গুগল ম্যাপে লোকেশন থাকতে হবে, একটা ফেসবুক পেজ থাকতে হবে, কিংবা সোশ্যাল মিডিয়াতে তার অ্যাকাউন্ট থাকতে হবে, এবং কি ফ্রি একটা ওয়েবসাইট থাকতে হবে, একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, এবং কি গুগল ইমেজ ট্যাগ লাগবে, মানে আপনার তা ওই তার যে বিভিন্ন প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো আপনি বিভিন্ন জায়গায় পোস্ট করার সময় বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করবেন। দেখেন, আপনারা ইতিমধ্যে যে সমস্ত ফেসবুক মার্কেটিং, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে সমস্ত কাজ করছেন সেই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কি ব্যবহার করছেন, বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করছেন, হ্যাশট্যাগ ব্যবহার করছেন। এই কাজগুলো কিন্তু মূলত গুগল টপ র্যাঙ্কিং কাজে লাগতেছে। গুগল টপ র্যাঙ্কিং আপনাকে এক্সট্রা কি কাজটা করতে হবে কি, গুগল ম্যাপে লোকেশন অ্যাড করতে হবে। এটা কিন্তু সহজে, খুবই সহজ, এটা পারবেন। গুগল ম্যাপে লোকেশন পারফেক্টলি ভাবে কিভাবে অ্যাড করতে হবে আমি এটা দেখিয়ে দিব। এই হচ্ছে মূলত গুগল টপ র্যাঙ্কিং এর কাজ। এইভাবে আপনি গুগল টপ র্যাঙ্কিং কাজটা করতে পারবেন বেসিক ভাবে। আর অ্যাডভান্স লেভেলে যখন বেশি, যখন বড় কোনো কোম্পানি নিয়ে, যখন আপনি কমন কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে, গ্যাস পোস্টিং করতে হবে। এটা আমি আপনাদের লিঙ্ক বিল্ডিং যখন ক্লাস নিব সেটা আপনাদের তখন আপনারা বুঝে ফেলবেন। আপাতত আমরা এই বিষয়গুলো জানলে কিন্তু আপনার যে কোনো কোম্পানিকে একটা আনকমন কিওয়ার্ড দিয়ে কিংবা আহ, একটা লং কিওয়ার্ড দিয়ে গুগল টপে আপনারা আনতে পারবেন। এই হচ্ছে আছে মূলত ক্লাস, এই পর্যন্তই।